জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বছরের দ্বাদশ মাসের মধ্যে দশম মাসটি হলো মাঘ মাস। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই মাসে স্নান ও দানের পাশাপাশি উপবাস ও ব্রত পালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তির পরের দিন থেকে বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাস শুরু হয়। শাস্ত্রমতে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তি থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় ঘুম ভাঙে স্বর্গের দেবতাদের। মাঘ মাস নিয়ে বেশ কিছু নিয়ম নীতি ও বিধিনিষেধও রয়েছে। মাঘ মাসে খাওয়া দাওয়ার ওপরেও বেশ কিছু বিধি মানা হয়। তাই এই পবিত্র মাঘ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। রোগের জ্বালা, চরম অশান্তি এবং সংসারের দুর্ভাগ্য আসবেই ভুলেও যদি খান এই তিনটি খাবার। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা মাঘ মাসে কোন কোন তিনটি খাবার ও সবজি ভুলেও খাওয়া উচিত নয়। এই মাসে যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, এমনকি সন্তানহীনতাও পর্যন্ত হতে পারে। এছাড়াও কারণে অকারণে ঘরে বাইরে সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কাজ করলেও তার যথাযথ মূল্যায়ন পাবেন না। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি মাঘ মাসে যতই কোনো ব্রত বা উপবাস পালন করুন বা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন এবং সুস্থ থাকবেন, কাজে সফলতা পাবেন, ঈশ্বর তুষ্ট হবেন আপনার ওপর। তো তাই ধর্মতত্ত্বের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। সকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভক্তিভরে শ্রবণ করবেন। আশা করি সমৃদ্ধ ও উপকৃত হবেন। তো আসুন এবার যাওয়া যাক আজকের মূল আলোচনায়। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে স্নান, দান, জপ ও তপের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র শাস্ত্র স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই মাঘ মাসে যে ব্যক্তি সংযম থেকে প্রত্যেকটা দিন গঙ্গা স্নান করেন, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্ত হন। শুধু তাই নয়, মাঘ মাসের ভোরবেলা পবিত্র নদীতে স্নান, ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পূজা করা এবং তিল ও অন্নদান করলেও অক্ষয় পুণ্য কিন্তু অর্জন করা যায়। এরই পাশাপাশি কিছু খাবারের দিকে বিশেষ খেয়াল রাখা একান্তই জরুরি। যে সবজিগুলো ভুলেও খাওয়া উচিত নয় এই মাসে, তার মধ্যে প্রথমেই যে সবজিটির কথা আমি আপনাদের বলবো, এটি কিন্তু আমাদের অতীব পরিচিত একটি সবজি। অনেকেই পছন্দও করে থাকেন বা অনেকে আছেন এই সবজিটি পছন্দ করেন না। সেটা হচ্ছে মূলা। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপান করার শামিল। মাঘ মাসে মূলো খেলে শরীরে প্রতিকূল শক্তির উদ্ভব হয়, এর ফলে মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খেলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তবে শাস্ত্রের এই নির্দেশের পেছনে রয়েছে চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা। শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময়ে দেহে কফের প্রকোপটা বেড়ে যায়। আর মূলো হলো শীতল প্রকৃতির সবজি। মূলো খেলে শরীর শীতল হয়। মাঘ মাসে ঠান্ডা সবচেয়ে বেশি থাকে। কথাই আছে মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ মাঘ মাসের শীতে বাঘও কাবু হয়। তাই মাঘ মাসে মূলো খেলে আয়ুর্বেদ মতে কফ, কাশি ও শ্লেষ্মার সমস্যায় ভুগতে হতে পারে। অন্যদিকে বিজ্ঞান মতে মূলোতে থাকা উচ্চমাত্রার ফাইবার ও সালফার জাতীয় উপাদান শীতকালে কম বিপাকের কারণে সহজে হজম হয় না, যার ফলে পেটে গ্যাস, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন পেটে ব্যথা, গ্যাস বা অ্যাসিডিটি ও সর্দি কাশির মতো সমস্যা কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পেতে পারে। এই কারণে শাস্ত্র এবং বিজ্ঞান দুদিক থেকেই মাঘ মাসে মূলো খাওয়াকে নিষিদ্ধ করেছে। সুতরাং পরিবারের কোনো সদস্যই এই সময়ে অর্থাৎ মাঘ মাসে লাল বা সাদা মূলো এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার কিন্তু ভুলেও খাবেন না।
মাঘ মাসে মূলো খেলে গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে অনেক অর্থনৈতিক সমস্যাও দেখা দেয় পরিবারে। অর্থনৈতিকভাবে পরিবার ভেঙে পড়ে। তাই নিজেকে ও নিজের পরিবারকে ভালো রাখতে ও সুস্থ রাখতে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে চাইলে এই পবিত্র মাঘ মাসে ভুলেও খাবেন না মূলো। এই পবিত্র মাঘ মাসে ভুল করেও মূলো খাবেন না। মাঘ মাসে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে দ্বিতীয় নিষিদ্ধ খাবার যেটির কথা বলবো সেটি হলো মেথি বা মেথি শাক। মেথিকে মশলা, খাবার এবং পথ্য তিনটেই বলা চলে। মেথির স্বাদ একটু তেতো ধরনের। এতে রয়েছে রক্তের সুগারের মাত্রা কমানোর শক্তি। কিন্তু মাঘ মাসে মেথির মধ্যে কিছু জীবাণুর সংক্রমণ হয় এবং দেহকে শীতল করার অদ্ভুত গুণ মেথির মধ্যে রয়েছে, যা মাঘের শীতে মানুষের শরীরে শ্লেষ্মার ধাত বাড়ায় এবং নানান রোগ সৃষ্টি করতে পারে। সুতরাং মাঘ মাসে বাড়িতে কখনোই কোনো রান্নায় মেথি ব্যবহার করবেন না। পরিবারের কোনো সদস্যই মেথি বা মেথি দেওয়া কোনো খাবার খাবেন না। বিশেষ করে অ্যালার্জি বা ঠান্ডার সমস্যায় আছেন এমন রোগী ভুলেও এই মাসে মেথি বা মেথি শাক খাবেন না। এই মাসে মেথি খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাই মাঘ মাসে কোনোভাবেই মেথি বা মেথিদের তৈরি কোনো খাবার মুখেও তুলবেন না। তবে ঔষধ হিসেবে যদি একান্তই মেথি খাবার প্রয়োজন পড়ে তাহলে খাবার আগে মেথি ভালো করে রোদে শুকিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এছাড়াও বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে, যা শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয়। কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই এই মাসে কখনোই মেথি বা মেথি শাক কোনোটিই কিন্তু ভুল করেও খাবেন না বন্ধুরা। শাস্ত্র অনুসারে মাঘ মাসের তৃতীয় যে খাবারটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো ধনিয়া। মাঘ মাসে ধনিয়া রান্নায় ব্যবহার করলে তা বুকের ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, সর্দি কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সুতরাং মাঘ মাসে বাড়িতে রান্নায় ধনিয়া ব্যবহার করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। কম মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন এই পুরোটি মাস জুড়ে। শীতে যেহেতু আমাদের হজম শক্তি খুবই কমে যায়, হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই এই মাসে কম মশলাযুক্ত খাবার খাওয়াই উচিত। এছাড়াও বেশি ভাজাভুজি খাবার খাওয়া মাঘ মাসে উচিত নয়। এরই পাশাপাশি এই মাসে আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার যত পারেন কম খাবার চেষ্টা করবেন। মাঘ মাসে তামসিক আহার করার উপরেও নিষেধাজ্ঞা আছে শাস্ত্রে। এই কাজ করলে আপনার কোষ্ঠীতে বিভিন্ন গ্রহ কুপিত হতে পারে, তাই যতটা সম্ভব নিজেদের সংযত রাখার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে অবস্থান করেন এবং এই মাসে স্নান, দান ইত্যাদি করলে দেবতারা বিশেষভাবে সন্তুষ্ট হন। এই মাসে তিল দানকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে, কারণ এটি দারিদ্রতা ও অশুভ ফল নাশ করে। মনুস্মৃতি গ্রন্থে মাঘ মাসকে সংযম ও শুদ্ধ আচরণের মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মাসে ব্রাহ্মণ সেবা, অন্নদান ও সত্যের পথে থাকলে ধর্মবুদ্ধি এগুলি কিন্তু বৃদ্ধি পায় এবং পরলোকে উত্তম গতি লাভ করা যায়। নারদ পুরাণে বলা হয়েছে মাঘ মাসে যে ব্যক্তি নিয়মিত স্নান, জপ, ধ্যান, উপবাস এবং দান করেন তার গৃহে মা লক্ষ্মীর অবস্থান হয় এবং তাদের প্রতি মা লক্ষ্মী সহায় হন এবং পূর্বজন্মের সমস্ত দুঃখ কিন্তু কেটে যায়। সুতরাং বন্ধুরা, এক কথায় বলা চলে শাস্ত্রমতে মাঘ মাস আত্মশুদ্ধি, দান, ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম, অর্থ ও মোক্ষ এই তিন ফলই প্রদান করে। এক বিশেষ পূর্ণমাস হিসেবে শাস্ত্রমতে মাঘ মাসকে গণ্য করা হয়। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মাঘ মাসটি কিন্তু যথাযথ সম্ভব মেনে চলার এবং এই সম্পূর্ণ মাসটি জুড়েই ধর্মকর্মের পথে থাকার চেষ্টা করবেন। এরপর চতুর্থ নিষিদ্ধ সবজিটি হলো যেটি আপনারা এই মাসে গ্রহণ করবেন না, সেটি হচ্ছে ওল। দেখুন, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র মতে মাঘ মাস যেহেতু শীত প্রধান একটি মাস, তাই এই সময়ে দেহে বিভিন্ন রকম সমস্যা বৃদ্ধি পায়। এই সময়ে হজম শক্তি আমাদের কম থাকে, হজমটা ঠিকঠাক ভাবে শরীরে কিন্তু এই সময়ে হয় না। আর ওল অত্যন্ত ভারী, উষ্ণ গুণ যুক্ত একটি খাবার। এই সবজিটি খেলে আমাদের কফ এবং পিত্তকে উত্তেজিত করে শরীরের চুলকানি, অস্বস্তি, গ্যাস ও রক্ত দূষণের প্রবণতা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে ওল ঘরে নিয়ে এলে
বা খাওয়া দাওয়া করলে বাস্তুদোষও সৃষ্টি হয়। তাই মাঘ মাসে ওল খাওয়া কিন্তু নিষিদ্ধ। প্রচন্ড শীতে এই সবজি খেলে কিন্তু দ্রুত এটি হজম হতে চায় না, যেহেতু ওল একটি ভারী খাবার, ফলে অম্বল হয়ে যায় একটুতেই। পেটে ব্যথা হয়, গ্যাসের সমস্যা হয় বা অ্যালার্জিও কিন্তু অনেক সময় বেড়ে যায়। এই কারণে শাস্ত্রীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞান উভয়ের দিককে রেখে বলা হয়েছে যে মাঘ মাসে মূলোর মতোই ওলও কিন্তু গ্রহণ করতে নেই। অতএব মাঘ মাসে ওল খাওয়া থেকে দূরে থাকুন এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ ও সুন্দর রাখুন। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।